এসআইআরে নাম বাতিল হবার কারণে বন্ধ হচ্ছে রেশন কার্ড। যদি আপনার নামও এসআইআরে বাতিল হয় তাহলে দ্রুত চেক করুন যে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে কিনা। তো এখন আপনি অনলাইনে কিভাবে দেখবেন যে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে কিনা? তো অনলাইনে দেখার জন্য আপনাকে রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ভেরিফাই রেশন কার্ড। তো এই যে ভেরিফাই রেশন কার্ড অপশনটি আপনারা দেখতে পাবেন, এই ভেরিফাই রেশন কার্ড অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি 3 প্রকারে চেক করতে পারবেন। এক, রেশন কার্ড নম্বর দিয়ে; 2 নম্বর ONORC মেম্বার আইডি দিয়ে; 3 নম্বর আধার কার্ড নম্বর দিয়ে। তিনটের মধ্যে যে কোনো একটি প্রসেসে আপনি চেক করতে পারবেন। তো এখানে আপনি যদি আধার নম্বর দিয়ে চেক করতে চান, আধার নম্বর সিলেক্ট করবেন, এখানে আধার নম্বরটি বসাবেন, ক্যাপচার কোড বসাবেন, তারপরে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করে আপনাকে চেক করতে হবে। আর যদি আপনি এখানে রেশন কার্ড দিয়ে চেক করতে চান তাহলে কিন্তু কোনো ওটিপির প্রয়োজন হবে না। জাস্ট এখানে রেশন কার্ড নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোড বসিয়ে সার্চে ক্লিক করলেই কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে কিনা সেটি কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে এসআইআর এর নাম এমন একটি ব্যক্তির বাতিল হয়েছে যার রেশন কার্ডটিও বাতিল হয়ে গেছে। তো আমি সেই ব্যক্তির যে রেশন কার্ড নম্বর সেটি এখানে ইনপুট করে সার্চ করে কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো আমি এখানে একটি রেশন কার্ড নম্বর বসিয়ে দিয়েছি এবং ক্যাপচার কোডটি কিন্তু সেম টু সেম এখানে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি সার্চে ক্লিক করব, আপনাদের সামনেই কিন্তু আমি লাইভ এখানে সার্চে ক্লিক করব। তো এখানে আমি যখনই সার্চে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে এসেছে। তো এবার এখানে সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমি এই উপভোক্তার সমস্ত ডিটেলস এখানে হাইড করে দেব। জাস্ট আপনাদেরকে শুধু এই নিচের এই 3টে জিনিস দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন আমি এই স্ট্যাটাসটি দেখছি আজকে হচ্ছে 10/7/2026 7টা 17 মিনিটে। এবার ইনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের ঘরটি লক্ষ্য করুন, এখানে দেখুন কি বলা হচ্ছে ক্যান্সেল। তারপরে আধার সিড ডেট এখানেও কিন্তু ইয়েস লেখা রয়েছে, মানে এই উপভোক্তার রেশন কার্ডে আধার সঠিকভাবে লিঙ্ক রয়েছে। তারপরে ইকেওয়াইসি ডান এখানে দেখুন স্ট্যাটাসের আপডেট কিন্তু দিয়েছে। যদি ইকেওয়াইসি ডান এই ঘরে লক্ষ্য করেন তো দেখুন কার্ড লকেড ফর ডিলিট ইন এসআইআর। তো এখানে দেখুন বলা হচ্ছে এসআইআর এ নাম ডিলিট হবার কারণে আপনার রেশন কার্ডটি লক করা হয়েছে, মানে আপনার এসআইআর এ যখনই নামটি সাকসেসফুলি ডিলিট লিস্ট থেকে ফাইনাল লিস্টের নাম চলে আসবে তখনই কিন্তু আপনার এই রেশন কার্ডটিও পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কার্ড লকেড ফর ডিলিট ইন এসআইআর কন্ট্যাক্ট SCFS এবং RO। তার মানে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার রেশন কার্ডটি আপাতত এখন লকেড করা হয়েছে, মানে সম্পূর্ণভাবে লক করা হয়েছে। আপনার এই রেশন কার্ডে আপনি রেশন তুলতে পারবেন না বা আপনার এই রেশন কার্ডটি অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার রেশন কার্ডটি লক করা হয়েছে। এবার কি কারণে লক করা হয়েছে এখানে দেখুন বলা হচ্ছে এসআইআর এ নাম ডিলিট হয়েছে যে কারণে কিন্তু আপনার রেশন কার্ডটিও লক করা হয়েছে। এবার আসি মূল কথায়, যদি এসআইআর এ নাম ডিলিট হবার কারণে আপনার রেশন কার্ডটি এখানে স্টপ বা ক্যান্সেল করা হয় তাহলে আপনি এর সমাধান কিভাবে করবেন? তো দেখুন এর সমাধান আপনি কোনোভাবেই করতে পারবেন না, আদেও এর সমাধান করা সম্ভব নয়। কারণ এসআইআর এ যেহেতু আপনার ভোটার কার্ডটি ডিলিট হয়েছে বা আপনার নাম বাতিল হয়েছে, তো সেখানে যখনই আপনার নাম ফাইনাল লিস্টে আসবে বা ডিলিট লিস্ট থেকে যখনই আপনার নামটি সরে যাবে তখনই কিন্তু এগুলো অটোমেটিক্যালি রিসলভ হয়ে যাবে। যখন আপনার নাম ফাইনাল লিস্টে চলে আসবে সে বিষয়ে যখনই আপনি আপনার ফুড অফিসে বা রেশন ডিলারকে জানাবেন বা তার একটি ডকুমেন্ট দিবেন যে আমার দেখুন আমার নামটি বাতিল লিস্ট থেকে ফাইনাল লিস্টে চলে এসেছে, তখন কিন্তু এই কার্ডগুলো অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। আর তখন আপনি কার্ডটি সমস্ত জায়গাতে ব্যবহার করতে পারবেন, এমনকি আপনি রেশনও তুলতে পারবেন। এছাড়া এর কিন্তু কোনো রকমে কোনো সমাধান নেই, আদেও কিন্তু সম্ভব নয়। রেশন অফিস বলুন বা SD অফিস বলুন, যেখানেই যান না কেন আপনার এই কার্ডটি অ্যাক্টিভ করানো সম্ভব নয়, কারণ আপনার নাম ডিলিট হয়েছে বা বাতিল হয়েছে। তাই যদি আপনার নামটিও বাতিল হয় দ্রুত আপনি চেক করুন যে আপনার নাম বাতিল হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন সেটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি
ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।